ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। মনের কথা, সেটা বেশ কয়েকটা এপিসোড আনকাট শাওলিতে তোমরা দেখলে। বেশ কিছু কমেন্টস আমি তোমাদের কাছে পেয়েছি, তবে আশা করব আর একটু মতামত তোমাদের কাছ থেকে জেনে নেওয়ার। আমার যে ভালোবাসার মানুষ, কাছের মানুষ, এই কাছের মানুষগুলোর মনের ভাবনা, চিন্তা, এবং যেহেতু এই মানুষগুলো একটু আলাদা ধরনের প্রফেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে, কারণ তোমরা যে বলতেই পারো যে এই কজনই কি আমার শুধু মনের কাছের? না, অনেক মনের কাছের মানুষ আছেন। মনের কথায় যারা যারা ছিলেন আমার সঙ্গে, স্বাতী ছিলেন, স্বাতী চক্রবর্তী, স্বাতীকে অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। ওর অনেকটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি, এবং অনেকে আমাকে মানে কমেন্টস না লিখে পার্সোনালিও আমাকে অনেকে সামনে দেখা হলেও এবং ফোনেও জানিয়েছে যে তারা স্বাতীর মুভিগুলো করেছে আর কি, ডকুমেন্টারি, সেগুলো ওরা দেখেছে। স্বাতী, তোমাকে অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাবো প্রমিতের কাছে, প্রমিত ঘোষ। ওর কাছ থেকেও ওর অনেক কথা জানতে পেরেছি, ওর অভিজ্ঞতা জানতে পেরেছি। আর এছাড়া তোমরা যে এই আনকাটের যে কটা এপিসোড তোমরা দেখলে, অথবা আমার যে কোনো গান বলো, যাই তোমরা দেখো, সবই প্রমিতের হাতেই করা আর কি। তো প্রমিতকে সেক্ষেত্রে দুভাবে ধন্যবাদ দেওয়া যায় আর কি। প্রমিতের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সৌম্যদীপের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা। ওর এত টাইট শিডিউল থেকে সময় বের করে আমাদেরকেও সময় দিয়েছে, আড্ডা মেরেছি ওর সাথে। তার সাথে এক্সট্রা পাওনা হলো ওর কাছে গান শুনেছি, একদম মৌলিক বাংলা গান। সৌম্যদীপের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সৌম্যদীপ, তোমার কাছ থেকে আরও অনেক নতুন মৌলিক গান শুনতে চাই। আর আমার অনেক শুভেচ্ছা থাকবে আমাদের অ্যাকর্ডিয়ানের ডাক্তারবাবু সোমনাথের জন্য। সোমনাথ সিং, আমাদের সোমনাথ কিন্তু অর্ধেক সময় কলকাতার বাইরেই থাকে, সেই জন্য সোমনাথকে পাওয়াও আমাদের একটা বিশেষ ভাগ্যের ব্যাপার। ওর যে নিজস্ব অভিজ্ঞতা বা ওই মনের কথা আমাদের শেয়ার করেছে সোমনাথ, তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি অনেক এগিয়ে চলো, আর সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে তুমি কাজ করো। অ্যাকর্ডিয়ানের ডাক্তার হিসেবে সারা পৃথিবীতে তুমি প্রতিষ্ঠা পাও। তুহিনও কিন্তু ভীষণ ব্যস্ত, কিন্তু তার মধ্যেও তুহিন সময় করে আমাদের এই অনুষ্ঠানে এসে ওর মনের ভাবনা, মনের চিন্তা, শুধু তা নয়, তুহিনের কাছ থেকে আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট অ্যাডভাইস পেয়েছি, ফিনান্সিয়াল অ্যাডভাইস, যেগুলো আমাদের নিত্যদিনে কাজে লাগার জিনিস। তুহিনের জন্য রইল অনেক শুভেচ্ছা। এবং আমাদের এই সিজন 1-এর লাস্ট এপিসোড যেটা ছিল, সেটা ছিল রিতমের সঙ্গে কথোপকথন। রিতম কিন্তু একজন খুব ভালো মিউজিশিয়ান, এবং শুধু তা নয়, রিতম খুব একজন ভালো মানুষ। আমি জানি একটা সময় দিকে দিকে ওর নাম ছড়িয়ে পড়বে। রিতম, তোমাকেও অনেক ধন্যবাদ। অনেকটা দূর থেকে তুমি এসেছো আমাদের কাছে, এসে আমাদের সঙ্গে তুমি গল্প করেছো, আড্ডা মেরেছো, আমাদের ভীষণ ভালো লেগেছে। এই আমাদের মনের কথা যে অনুষ্ঠান, বা বলা যায় আড্ডা, টক শো, সেই মনের কথাতে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি। কারণ মন আমাদের এমন একটা জায়গা, সেই জায়গায় আমাদের আনন্দ যেরকম থাকে, ব্যথাও সেরকম থাকে। মনের কথা বলতে গেলে আমার কেন জানি না মনে হয় থামাই যায় না। আমার নিজের মনে হয়, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত,
যে মনের কথার মধ্যে আমার মনে হয় ব্যথার পরিমাণটা অনেকটাই বেশি। ব্যথাটা আসল কথা আমাদের ভেতরে এতটাই তীক্ষ্ণভাবে লাগে, সেটা খুব সহজে ভোলা যায় না। তবে হ্যাঁ, আনন্দের সময়গুলোকে কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ এই আনন্দের সময়গুলোই আমাদের ব্যথার সময়গুলোকে মুছে যেতে সাহায্য করে। সেরকম অনেক মনের ওঠা পড়া। আসল কথা মনোজগৎটা তো একটা খুব বিশাল জগৎ, যে জগৎটাকে আমার মনে হয় না যে কোনো মানুষই খুব সহজে বুঝতে পারে। সেই জন্য আমাদের এই যে মনের কথা যখন ভাবনা ভেবেছিলাম আনকাট শাওনলিতে এরকম একটা আড্ডার, তখন আমি খুব এক্সাইটেড ছিলাম এবং এখনও এক্সাইটেড আছি, কারণ সিজন 1 শেষ হয়েছে, সিজন 2 আসছে। সেই সিজন 2তে আরও এমন কিছু মানুষের সঙ্গে তোমাদের আলাপ করাবো, যাদের শুধু মনের কথা, মনের ব্যথা নয়, মনের ভাবনা, চিন্তা এবং তাদের কর্মকাণ্ড শুনলে তোমাদের ভীষণ ভালো লাগবে বলে আমার মনে হয়। আচ্ছা, তোমরাই বলো তো, মনের কথা কি কখনো শেষ হয়? মনের কথা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। সিজন 2 নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি মনের কথাতে। তোমরা কিন্তু বন্ধুরা সঙ্গে থেকো। আর তোমরা কিরকম কি মনের কথা শুনতে চাও, মানে কিরকম মানুষের কাছ থেকে, বা যারা দেখছো তারা যদি আমাদের সাথে মনের কথা, মনের ব্যথা, মনের আনন্দ শেয়ার করতে চাও, তাহলে আমাদের অবশ্যই জানাতে পারো। তোমাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম। তোমাদের যাদের এপিসোডগুলো দেখা হয়নি মনের কথার, তোমরা একটু দেখে নিও। আর তোমাদের মতামত ছাড়া বা তোমাদের সঙ্গ ছাড়া আমি কিন্তু অসম্পূর্ণ। আনকাট শাওনলিতে তোমাদের থাকতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা এবং তোমাদের অনুষ্ঠানগুলো দেখতে হবে, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক। ভালো থেকো বন্ধুরা, খুব শিগগিরই দেখা হচ্ছে।